খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। অপরাধ কি? বলতেছে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না, কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না? এই নামাজ বাতিল, এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়া রে! 32 লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হলো। জাতীয় মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নামাজের ইমামতিত্ব করেছে, কিন্তু কিছু কিছু হুজুর শাইখেরা ফতুয়া দিচ্ছে জানাজা বাতিল। খালেদা জিয়ার জানাজা বাতিল, জানাজা ভুল হয়ে গেছে, নামাজে ভুল হয়েছে। তার কারণ আল্লামা মালিক হাফিজাহুল্লাহ উনি নামাজের ইমামতিত্ব করেছে, কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না? এই নামাজ বাতিল, এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়া রে! লাভ চলে গেছে কবরের ভেতরে, ওরা বলতেছে নামাজ বাতিল, জানাজা বাতিল, খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। অপরাধ কি? বলতেছে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না। এ ভালো করে বোঝেন শরীয়তের ফয়সালা। জানাজার নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়লেও হয়, না পড়লেও। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, হানাফি মাযহাবের ফতোয়া হলো সূরা ফাতিহা না পড়লেও জানাজার নামাজ হবে। তবে যদি কেউ সানা পড়ার পরে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়তে চায়, সানা হিসেবে পড়তে চায়, সে পড়তে পারবে, কোনো সমস্যা। তাহলে কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী বোঝা গেল সূরা ফাতিহা পড়লেও জানাজা হয়, না পড়লেও জানাজা হয়। আর এরা ফতোয়া বাড়িয়ে 32 লক্ষ মানুষের জানাজা বাতিল করে দিচ্ছে। এরাই সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ। আলে হাদিস নাম দিয়ে শায়েখ নাম ধারণ করে মুজাফফর বিন মুহসিন জাতির ভেতর আজকে ধোঁয়াশা সৃষ্টি করেছে। এই মুজাফফর বিন মুহসিন এমন ব্যক্তি মাহফিলে গিয়ে 5 কল্লি টুপি ছিঁড়ে ফেলেছিল, আপনাকে ভুলে গেছেন? তার মানে এদের দ্বারা জাতির কোনো কল্যাণ হয় না, এরা শুধু সমাজে হিংসা বিস্তৃত করে। গত 16 বছর হাসিনে আলেমদের জেলে বন্দি করলো, ফাঁসি দিল, এরা একটা টু শব্দ পর্যন্ত করেনি। তলে তলে হাসিনের দালালি করছে, মানে যেখানে পেয়ালা আছে ওখানে কোনো ফতোয়া নেই, যত ফতোয়া শুধু মুসলিম উম্মার ভেতরে ফাটল ধরানোর জন্য। এরা জাতির চূড়ান্ত কীট, এরা হলো ভাইরাস। এদের থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আরে ভাই, এত বড় একটা জানাজা বাংলাদেশের ভেতরে, এত বড় জানাজা হলো আপনারা ফতোয়া দিচ্ছেন মানে? বাংলাদেশের ইতিহাসে 4টে জানাজা সবচাইতে বড় হয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর জানাজা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা। 2 নম্বর হলেন আল্লামা সাইদি সাহেবের জানাজা। 3 নম্বর গত সপ্তাহে জানাজা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। আর 4 নম্বরে হলেন বেগম খালেদা জিয়ার জানাজা। 2টা সংস্থা রিপোর্ট করেছে যে সেই সংসদ ভবন থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, তারপরে আপনার ওইদিকে শাহবাগ, এইদিকে ধানমন্ডি 32 শ্যামলী পর্যন্ত প্রায় কমপক্ষে 32 লক্ষ মানুষ এই জানাজায় উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমনকি ছাদের উপরে উঠে মানুষ নামাজ পড়েছে, আর আপনারা ফতোয়াবাজি করতেছেন। তবে অনেকে আবার বলতেছে যে হাদির জানাজায় বেশি লোক হয়েছে নাকি খালেদা জিয়ার জানাজায় বেশি লোক হয়েছে। এই সমস্ত আহম্মক পাগলদের বলতে চাই, আমরা বিতর্ক করব না। আমরা এতটুকু বলি, এই 4টে জানাজায় লোক বেশি হয়েছে, আমরা সবার জন্য দোয়া করব। তার কারণ 4 জন ব্যক্তি এই দেশের জন্য সারা জীবন লড়াই করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল। তারপরে আপনার বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সারা জীবন মানুষের জন্য কাজ করেছে। হাজারো মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাবা শরীফের ইমাম তার কপালে চুমু দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি এই দেশের পক্ষে কথা বলে জালেমেরা তাকে হত্যা করে শহীদ করেছে। খালেদা জিয়া সারা জীবন দেশের জন্য কাজ করেছে। 4 জন ব্যক্তিকেই আমরা সম্মান করব, কাউকে বিতর্কিত করার চেষ্টা করব না। আল্লাহ 4 জনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর অল্প কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু পুরো কোরআন গবেষণা করে দেখেছি এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা?
আরো জোরে। এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, ভালোভাবে জেনে নাও নবীর জীবনের মধ্যে আমি দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। এই ছেলে, কি খবর? না না না, পেশাব লাগবে বুড়ো মানুষের। কেন যুবক ছেলের কিসের পেশাব? 30 মিনিট যদি পেশাবে আটকাতে না পারো, কিসের পুরুষ রে? ও বিয়ে করলে আরো বিপদ, ডায়াবেটিস হবে। কতদিন এরা সিনেমা হলে যাইয়া সিনেমা দেখতে 3 ঘন্টা, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কোরআনের ওসিলে 30 মিনিট বসা যাবে না? চাপ দিয়ে বসে থাকেন, ডায়াবেটিস থাকলে আল্লাহ ভালো করে দিতে পারে। তাহলে গভীর মনোযোগ ভালো করে বোঝেন, নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, হে পাবনা মুসলমান, গভীর মনোযোগ, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আপনাদের পাবনা জেলার ভেতরে নবীকে বাদ অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক এই জেলার মধ্যে আছে না নাই? আতাইকুলা থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ পাবনার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? গরম পানি নিতে হবে। সবাই একটু আমার সাথে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এ আপনার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। জোরে বলেন, কি করে দিলেন? এর পেছনে কারণ হলো 3টা। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবীজি শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা করম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আমি কোন নবীর ক্ষেত্রে কোরআনের মধ্যে কিন্তু কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু
সাহাবীর আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, হে আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান মায়েশা সিদ্দিকা ডেকে বলে, হে নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আয়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ তা। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে। এক নম্বর, নবী যে শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর, নবী যে শ্রেষ্ঠ চরিত্র। তিন নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, 107 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ ভাবনা তাই কুলের মুসলমান, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের শুনাইছি। কয়েকটা মিনিট কথা বলবো, আবেগ দন্তর দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত স্বরূপ প্রেরণ করলেন, নবী কেমন রহমত ছিল, এই বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলে নামেনা। এখন পর্যন্ত নবী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নেয়। সর্বপ্রথম যেদিন নবী মায়ের পেটের ভেতরে অস্তিত্ব লাভ করেছে, লক্ষ্য করে দেখা যায় নবীর মা আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করেছে।